সুপ্রিয় দর্শক, আমরা বগুড়া নেকটারে আজকের প্রশিক্ষণ শেষে ঘুরতে ঘুরতে চলে যাচ্ছি বাংলাদেশের সাবেক সফল রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের পৈতৃক নিবাস এলাকায়। আমরা প্রথমে নেকটার হতে সিএনজি যুগে চলে এসেছি গ্রাম্য পথে। সিএনজিতে চলতে চলতে আমরা নেকটার হতে সিএনজি যুগে বনানীতে এসেছি। বনানীতে এসে একটা সিএনজি ভাড়া করছি। সিএনজি ভাড়া করে আমরা রওনা দিয়েছি জিয়াউর রহমানের গ্রামের বাড়ি বাগবাড়ি এলাকায়। বনানী হতে বাগবাড়ি এলাকার দূরত্ব প্রায় 10 কিলোমিটার। কিন্তু বই পুস্তকে ইছামতি নদীর নাম অনেকেই পড়েছি, অনেকেই শুনেছি। আমরা যখন বনানী হতে সিএনজি যুগে রওনা দিচ্ছি, তখন সিএনজি আস্তে আস্তে ইছামতি নদীর উপর দিয়ে চলে আসছে। দেখলাম যে ইছামতি নদীর দুকুলে নানা ধরনের কৃষি পণ্য, আর এখানের কৃষির মধ্যে উল্লেখযোগ্য কৃষি হচ্ছে ধান ছাড়াও এখানে চাষ হয় মরিচ। আমরা যে কাঁচামরিচ তরকারির সাথে খাই, এই কাঁচামরিচগুলাই এখানে বেশি চাষ হয়। এবং এখানে বিভিন্ন গ্রামে কলাবাগান। আমরা যে কলাগুলা খেয়ে থাকি, এর অধিকাংশই জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়ায় উৎপন্ন হয়। কলা গাছগুলা সুন্দরভাবে সাজানো গোছানো। আমরা জিয়াউর রহমানের গ্রামের বাড়িতে এসে দেখলাম আসলে জিয়াউর রহমান বাংলাদেশের একজন জাতীয় নেতা এবং উনি আন্তর্জাতিক একজন নেতা, কিন্তু ওনার জন্ম হয়েছে একেবারে প্রত্যন্ত একটা এলাকায়। জিয়াউর রহমানের যে পৈতৃক নিবাসের পূর্বেই একটা বাজার আছে। বাজারটা হচ্ছে বাগবাড়ি বাজার। এই বাজারে ঘুরে ফিরে আমরা দেখলাম এই এলাকার মানুষ তেলে তৈলাক্ত বাজার জিনিসপত্র বেশি খায়। বিশেষ করে চানাচুর তারা খুব বেশি খায় এই এলাকার মানুষ। আর এখানে আমরা দেখলাম যে অরিজিনাল গরুর দুধ পাওয়া যায়, কিন্তু প্রতি কেজি গরুর দুধ হচ্ছে 70 টাকা। এখানে এসে আমাদের অভিজ্ঞতা হলো আসলে বগুড়া জেলাটা উত্তরবঙ্গের একটা জেলা। এই এলাকার ঠান্ডা খুব বেশি ঠান্ডা হওয়ার কারণে আমরা দেখলাম এখানে প্রত্যেক মোড়ে যত্রতত্র সিদ্ধ ডিম। মানুষ সিদ্ধ ডিমের প্রতি এত আসক্ত, সবাই সিদ্ধ ডিম খেয়ে তাদের শরীর থেকে শীত দূর করে শরীর গরম করে ফেলে। আমরা এ পর্যায়ে এসে পৌঁছেছি বাগবাড়ি বাজার থেকে আমরা এখন পায়ে হেঁটে চলে যাব সাবেক সফল রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের বাড়িতে। আমরা এসে দেখলাম এই বাগবাড়ি এলাকার যে রাস্তাটা, সেই রাস্তার সংস্কার কাজ চলতেছে। তাই আমাদের রিজার্ভ করা সিএনজি বাগবাড়ি বাজারের পরে আর যাচ্ছে না। আমরা দলবল সহ জিয়াউর রহমানের বাড়ির সামনে এসে বাড়িতে প্রবেশ করলাম। প্রবেশ করে পুরা বাড়িটা আমরা ভিডিও করছি। বাড়ির সামনে 2টা কবরস্থান আছে, আমরা সেই কবরস্থানটাও ভিডিও করেছি। ভিডিও করে আমরা দেখলাম বাড়ির পিছনে বড় একটা পুকুর আছে এবং বাড়ির সামনে বড় একটা জলাশয়। জিয়াউর রহমানের বাড়ির সামনে যে রাস্তাটা, এই রাস্তাটা আমরা দেখে বুঝতে পারলাম যে এটা হচ্ছে একটা বেড়িবাঁধ রাস্তা। এই রাস্তার অর্থাৎ জিয়াউর রহমানের যে বাড়ির অপোজিটটা খুবই সুন্দর এবং খুবই মনোমুগ্ধকর। যদিও এখানে ওনার বাড়িতে
ওনার বংশের কোনো লোক বসবাস করে না। আমরা দেখতে পাচ্ছি যে 3-4 জন লোক সেখানে আছে, তারা বসবাস করে এবং তারা মাছ কুটতেছে। আমরা সন্ধ্যার সময় সেখানে আসার পর তারা একটু বিরক্ত বোধ করছে। বিরক্ত বোধ করাই স্বাভাবিক, কারণ মহিলা মানুষ এখানে। এবং জিয়াউর রহমানের বাড়িতে বর্তমানে দেখলাম যে বেশ কিছু খাসি ছাগল পালন করা হচ্ছে। ছাগলগুলো খুবই সুন্দর। এই এলাকায় আপনারা যারা আসবেন, আপনাদের সৌভাগ্য, আপনারা এখানে অরিজিনাল গরুর দুধ আপনারা খেতে পারবেন। গরুর দুধের দামও খুবই কম। আমি জিজ্ঞাসা করলাম যে 1 কেজি দুধ কত, তখন বিক্রেতা আমাকে বলল 70 টাকা। তখন আমি বিক্রেতাকে বললাম যে 60 টাকা করে দিবেন। তখন সে বলছে তাহলে আপনি নিয়ে যান। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আমার কলিগ উনি বলল 50 টাকা, উনি 2 কেজি 100 টাকা, 100 টাকা হলে নিবে। কিন্তু দোকানদার তখন আর বিক্রেতা আর 100 টাকা বিক্রি করে নাই। অত্র এলাকায় বাজার ঘুরে আমরা দেখলাম যে এখানে বাতের সুন্দর চিকন চিকন চাল পাওয়া যায়। তবে তাদের সবচেয়ে বড় ঐতিহ্য হচ্ছে একই চাল নতুন চালও পাওয়া যায়, পুরাতন চালও পাওয়া যায়। আপনি ইচ্ছা করলে নতুন চাল কিনতে পারবেন এবং ইচ্ছা করলে পুরাতন চালও কিনতে পারবেন। বাজার মূল্যের তুলনায় এলাকার চাউলের দাম অনেক কম। প্রতি কেজি চাল 60 টাকা, যেগুলো আমাদের দেশে প্রায় 70 থেকে 80 টাকা। এবং এখানে কাঁঠালি চালটাও পাওয়া যায়, যে চালটা বিশেষ করে পোলাওর জন্য গুরুত্বপূর্ণ। আমার এক কলিগ গেলে কলার দোকানে গিয়ে কলার দোকানদারকে জিজ্ঞাসা করলো যে ভাই ফতিহালি কলা কত? তখন উনি বলল যে প্রতি কেজি কলা 40 টাকা। আবার পাশে কিছু রাখা কলা আছে, ওগুলার কেজি হচ্ছে 100 টাকা। তা আমরা সবাই এটা দেখে হাসতে হাসতে অস্থির হয়ে গেছি যে বাংলাদেশের এমনও জেলা আছে, এমনও জায়গা আছে যে জায়গায় কলা কেজি হিসাবে বিক্রি হয়। এই প্রথম দেখলাম। আমার কলিগেরা মেজর জিয়াউর রহমানের বাড়ির সামনে এসে সবাই অস্থির হয়ে গেছে কিভাবে তারা ছবি তুলবে। এই যে বেলাল স্যার কালাম স্যারকে ধরে কালাম স্যার হাত থেকে মোবাইল নিয়ে খুবই উৎফুল্ল, তারা খুবই আনন্দিত কিভাবে সেখানে ফটো সেশন করবে। এই বাড়িতে ঢুকতে ঢুকতে কালাম সাহেব হাত নাড়ে নাড়ে ঢুকতেছে, একটু চিন্তা করে না যে আমি কোথায় ঢুকতেছি। তার কোনো ন্যূনতম ভয় নাই, শরীরে তার ভয় থাকার কথা। তবে সবচেয়ে আমাদের আজকের সুখবর আছে, আমাদের এই যে আমাদের সাথে একজন বিএনপি সভাপতি রাধানাথ বাবু সেখানে গেছে। বাবু যাওয়ার কারণে আমরা মূলত একজন রাষ্ট্রপতির বাসায় ঢুকে সাহস পাইছি। এই যে দেখেন এখন মূল ফটক দিয়ে কালাম স্যার সবার আগে ঢুকে যাচ্ছে। সে চিন্তা করে না যে পিছনে কে আসে, সেখানে এসেছে দাঁড়িয়ে গেছে এক কবি ছবি উঠানোর জন্য। এক কবির ছবি উঠে তার আত্মাকে সে শান্তি দিবে। যদিও সে এই মুহূর্তে জিয়াউর রহমানের রাজনীতি করে না, সে গণ অধিকার পরিষদের জাতীয় নেতা। এই যে কালাম স্যার এই যে ছাগলগুলার পাশে সে দাঁড়া রয়েছে, দেখেন আপনারা দেখেন। এই যে মোরগ, এই যে মোরগগুলো দেখা যাচ্ছে, মোরগ ছাগল এদের ঘরের সামনে। সে চিন্তা করে না যে ঘরে কে আসে না আসে, সেখানে গিয়ে সে ছবি উঠানোর জন্য অস্থির হয়ে রয়েছে। প্রিয় গাইস, আপনারাও আসবেন, এমন একজন মহান সফল ব্যক্তির বাড়ি আপনারা এসে দেখবেন। এই যে বাড়ির পিছনের সাইড, এখানে আপনাদের বসার জন্য একটা স্থান আছে। এখানে বসে বাড়ির সকল দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন। জিয়াউর রহমানকে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বলা হয়, কিন্তু ওনার বাড়িটা ইচ্ছা করলে অনেক ভালো করে সংস্কার করতে পারে, কিন্তু এটা করা হচ্ছে না। বাড়ির যে ইতিহাস ঐতিহ্য এগুলা ধরে রাখার জন্যই মূলত এটা সংস্কার করা হচ্ছে না। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা সবাই আসবেন।